নমস্কার। আজকের আলোচনার কেন্দ্রে রয়েছে আরজি কর মেডিকেল কলেজের সেই মর্মান্তিক ঘটনা, তরুণ চিকিৎসক অভয়ার হত্যাকাণ্ড। হ্যাঁ, ৯ই আগস্ট ২০২৪-এর ঘটনা। তারপর তো সিবিআই তদন্ত করল। ঠিক। আর তদন্তের পর হাসপাতালের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় তাকে শিয়ালদহ আদালত দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ড মানে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। একদম। কিন্তু মনে হচ্ছে গল্পটা এখানেই শেষ নয়। রায় ঘোষণার পরেও দুটো খুব গুরুত্বপূর্ণ ঘটনা এই মামলাটাকে আবার সবার সামনে নিয়ে এসেছে। ও আচ্ছা, কি সেই ঘটনা? একদিকে হচ্ছে গিয়ে তদন্তকারী সংস্থা সিবিআই আদালতেরই কিছু কড়া পর্যবেক্ষণের মুখে পড়েছে। আর দ্বিতীয়টা? আর অন্যদিকে যাকে সাজা দেওয়া হলো সেই সঞ্জয় রায়, সে নিজেই এখন হাইকোর্টে গিয়ে বলছে সে নাকি নির্দোষ। আচ্ছা, তাহলে তো ব্যাপারটা বেশ জটিল হচ্ছে। প্রথমে আদালতের বিষয়টা একটু শুনি, কি হয়েছে ওখানে? হ্যাঁ, শোনা যাচ্ছে খবর অনুযায়ী অভয়ার পরিবার তাদের নিজস্ব ফোরেনসিক বিশেষজ্ঞ, তাদের টিমের লোকজনকে নিয়ে অপরাধস্থলে যেতে চেয়েছিল। নিজেরা আলাদা করে দেখতে চেয়েছিল? হ্যাঁ, হয়তো নিজেদের মতো করে কিছু বুঝতে চেয়েছিল, কিন্তু সিবিআই নাকি তাতে অনুমতি দেয়নি। দেয়নি কেন? সেটাই তো প্রশ্ন। আর এই নিয়ে শিয়ালদহ আদালত বেশ কড়া মন্তব্য করে। আদালত তো প্রায় বলেই ফেলে, তবে কি সিবিআই এর তদন্তে অভয়ার পরিবারের বিশ্বাস নেই? বাবা, সরাসরি এমন প্রশ্ন? হ্যাঁ, শুধু তাই নয়, এমনও নাকি বলেছে নো অবজেকশন পর্যন্ত দিতে পারল না। এটাই কি সিবিআই এর পরিণতি? বোঝাই যাচ্ছে আদালত বেশ অসন্তুষ্ট ছিল। কিন্তু শেষ পর্যন্ত তো আবেদনটা খারিজ হয়ে গেল, তাই না? হ্যাঁ, আদালত শেষ পর্যন্ত পরিবারের আবেদনটা খারিজ করে দেয়। কিন্তু এই পর্যবেক্ষণগুলো এই কথাগুলো তো থেকে গেল। এগুলো কিন্তু তদন্তের পদ্ধতি আর স্বচ্ছতা নিয়ে একটা বড়সড় প্রশ্ন তুলে দিল। ঠিক, সবকিছু ঠিকঠাক খতিয়ে দেখা হয়েছে কিনা সেই সন্দেহটা থেকেই যাচ্ছে। একদম। ভিকটিমের পরিবারই যদি তদন্ত নিয়ে এমন প্রশ্ন তোলে, তাহলে তো একটা আস্থার সংকট তৈরি হয় বই কি। আর এর মধ্যে দ্বিতীয় চমকটা এলো, সঞ্জয় রায় বলছে সে নির্দোষ। হ্যাঁ, এটাই তো সবচেয়ে বড় মোড়। যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে যার, সে এখন কলকাতা হাইকোর্টে আবেদন করেছে, বলছে তাকে ফাঁসানো হয়েছে, সে বেকসুর খালাস চায়। এটা তো সাংঘাতিক ব্যাপার। এর শুনানি কবে? সম্ভবত আগামী সোমবারেই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এর শুনানি হওয়ার কথা আছে। এই দাবিটা তো অনেকগুলো নতুন প্রশ্ন তুলে দিল। যদি সত্যিই সে নির্দোষ হয়, তাহলে আসল অপরাধী কে বা কারা? ঠিক তাই। তদন্তে কি তাহলে কোনো ফাঁক ছিল? সিবিআই কি কিছু এড়িয়ে গেছে, নাকি এটা স্রেফ একটা আইনি কৌশল ছাড়া পাওয়ার চেষ্টা? অনেকগুলো প্রশ্ন। আচ্ছা, অভয়ার পরিবার বা ওর সহকর্মীরা তারাও তো বলছিলেন যে এই ঘটনায় আরও অনেকে জড়িত থাকতে পারে। হ্যাঁ, সেরকম একটা কথা কিন্তু শোনা যাচ্ছিল। তারা মনে করছিলেন যে শুধু একজনকে সাজা দেওয়ায় বিচারটা সম্পূর্ণ হয়নি। তাহলে কি সঞ্জয়ের এই নতুন দাবি সেই সন্দেহটাকেই আরও উস্কে দিচ্ছে? দিতেই পারে। দুটো বিষয়ই কিন্তু একই দিকে ইঙ্গিত করছে যে হয়তো পুরো ছবিটা এখনো পরিষ্কার নয়। একদিকে তদন্তকারী সংস্থার প্রতি আদালতের প্রশ্ন, অন্যদিকে সাজাপ্রাপ্ত আসামির নিজেকে নির্দোষ দাবি করা, সব মিলিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। পরিস্থিতিটা আসলেই বেশ জটিল হয়ে গেছে। দেখা যাক, উচ্চ আদালতের শুনানিতে হয়তো কিছু জিনিস স্পষ্ট হতে পারে। তাহলে মোদ্দা কথা হলো, আরজি কর হত্যাকাণ্ড মামলাটা আদালতের রায়ের পরেও শেষ হয়ে যায়নি। আদালতের পর্যবেক্ষণ, সাজাপ্রাপ্ত আসামির নতুন দাবি, পরিবারের সন্দেহ, অনেকগুলো প্রশ্ন এখনও উত্তর খুঁজছে। এই ঘটনাটা বোধহয় আমাদের আবার মনে করিয়ে দিল যে কোনো বিচার প্রক্রিয়ার পরেও সত্যের সন্ধান পাওয়াটা কতটা কঠিন হতে পারে, বিশেষ করে যখন এতগুলো আলাদা আলাদা দিক এতগুলো প্রশ্ন একসঙ্গে উঠে আসে। চূড়ান্ত সত্যটা কি আদৌ আমরা জানতে পারবো, সেটাই এখন দেখার। হ্যাঁ, হয়তো সবসময় সম্পূর্ণ সত্যটা সামনে আসেও না। একটা প্রশ্ন শুধু মনে আসছে, যখন তদন্ত আর সাক্ষ্য প্রমাণ নিয়েই এমন প্রশ্ন উঠে যায়, তখন সম্পূর্ণ বিচার, এই কথাটার আসল মানেটা ঠিক কি? হয়তো এর উত্তরটা এই নির্দিষ্ট মামলার থেকেও বড়। ঠিক, এটা একটা ভাবার মতো বিষয়।